আজকে ভিডিওটা শুরু করার আগে আমি ছবিটা দেখাচ্ছি। ছবিটা দেখে আমি বানিয়ে নেব পাকা আম দিয়ে নারকেল দুধ দিয়ে ডাল, টক মিষ্টি ডাল। পাকা আমের এখন সিজন চলছে, তাই আমি এরকমভাবে একবার ডালটা বানিয়ে নিচ্ছি। আপনারাও বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আজকে বানিয়ে নেব নারকেল দুধ দিয়ে আমের টক। তার জন্য আমি গাছের আম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এটা পাকা আম, কাঁচা নয়, আধ পাকা আম। আর নিয়ে নিয়েছি নারকেলটাকে আমি কুড়িয়ে নেব আর আমটাকে ছিলে নেব। নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কোরানো হয়ে গেছে সব। এবার আমি আমটাকে ছাড়িয়ে নেব। নারকেলটাকে এক সাইডে রেখে এবার আমি আমটাকে ছাড়িয়ে নেব। আমটাকে পিস পিস করে কেটে নেব আমি। আমগুলোকেও পিস পিস করে কেটে নেব। এবার আমি একটা জায়গায় গরম জল করে নিয়েছি। গরম জলে নারকেলটাকে দিয়ে দেব দুধ বার করার জন্য। গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, দুধটা বেরোবে। খুবই গরম আছে, গরম জলে দুধটাকে বার করে নেবো ভালো করে। আর এদিকে আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে কয়েক কোয়া রসুন। রসুনটাকে আমি বেটে নেব। হাত দিয়ে দুধটাকে ভালো করে ছানবো। নারকেলটাকে ছেনে ছেনে আমি দুধটাকে বার করে নিচ্ছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমি দুধটাকে ছেঁকে নেব। ছেনে ছেনে দুধটা যতটা আছে আমি বার করে নেব। যে দুধটা বার করে নিয়েছি, এবার দুধটাকে ফুটিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ডালটা বানাবার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু সরষের তেল। তেলটা ভালো করে গরম হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটাকে লাল করব। আর দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা আর লঙ্কাটাকে দিয়ে আমি রসুনটাকে একটু লাল করব। ফোড়নটা ভালো করে লাল হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমের আঁটি, আমের কাঠ সবটাই দিয়ে দেব। দিয়ে আমটাকে আমি ফোড়ন করে নেব। ভালো করে রসুনের সঙ্গে ভেজে নেব। খুব সহজেই হয়ে যাবে, তাড়াতাড়ির মধ্যে। ভালো করে কষিয়ে নিচ্ছি একটু আমটাকে। আমি আমের আঁটিটাকেও দিয়েছি যাতে চুষে খাওয়া যায়। এবারে দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটাকে দিয়েও কষিয়ে নিচ্ছি ভালো করে।
এবার আমি একটু দুধ দেব, জলের বদলে আমি এই দুধটাকে দিয়েই রান্নাটা করব। নারকেল দুধটাকে একটু একটু করে দেবো, দিয়ে আমটাকে একটু সিদ্ধ করে নেব ভালো করে। আমের কাতটা ভালো করে গলে গেছে, পাকা আম তো বেশিক্ষণ যায় না। এবার আমি দুধটাকে সবটাই ঢেলে দেব। এই দুধটা ফুটে কমেও যাবে, আর আমটাও এই দুধের সঙ্গেই ভালো করে গলে যাবে। দুধটাকে ফুটিয়ে নেব। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি। হলুদটা আগে দিলেও হতো, অল্প একটু হলুদ দেব, দিয়ে দুধের সঙ্গে ভালো করে ঘেঁটে দেব। পাকা আম হলুদ না দিলেও হতো, কিন্তু আমি কালারের জন্য হলুদটাকে একটু দিলাম। দিয়ে দুধটাকে ফোটাবো। এবারে দুধটা খুব ভালো করে ফুটে গেছে, আমগুলোকে আমি খুন্তির মাথা দিয়ে একটু ঘেঁটে দেব। আর উপর দিয়ে দিয়ে দেবো একটু চিনি। আমি অল্প একটু চিনি দিলাম, আপনারা বেশিও দিতে পারেন, যেহেতু আমটা মিষ্টি আছে, নারকেল দুধটাও মিষ্টি। চিনিটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ফোটাচ্ছি, আর খুন্তির মাথা দিয়ে আমগুলোকে কিন্তু আমি ভেঙে ভেঙে দিচ্ছি। আঁটি দুটো ভাঙবো না, আঁটিটা থাকবে। আমের কাতগুলোকে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। দুধটাকে আরও কিছুক্ষণ ফোটাবো, একটু ফোটালে দুধটা ঘন হবে। এবারে হয়ে গেছে, দুধটা ফুটানোটা কমেও গেছে, আর ডালটা ঘনত্বও হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কড়াতে কিছুক্ষণ রেখে দেব, তাহলে আরও ডালটা গাঢ় হয়ে যাবে। গ্যাস বন্ধ করে কড়াতে রেখে দেব। ডালটাকে রেখে দিয়েছিলাম 5 মিনিট, দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে। এবারে আমি ডালটাকে ঢেলে নেব। ডালটা হয়ে গেছে, আম আর নারকেল দুধের ডাল ঢেলে নিয়েছি। আঁটিটাও ঘেঁষা আছে, সঙ্গে লঙ্কাটাও মিষ্টি হয়ে যাবে, এমনিতেই খাওয়া হয়ে যাবে। আমি তো বানিয়ে নিলাম, আপনারাও এরকমভাবে একবার বানিয়ে নিতে পারেন, আর খেয়ে দেখতে পারেন, স্বাদটা খুব সুন্দরই লাগবে।